সেটার এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমাদের বিডিও সাহেব। মানে টাকা পয়সা যা ওনার কাছেই আসবে, উনি এখান থেকে টেন্ডার করবেন এবং উনি কাজগুলো করবেন, পেমেন্ট উনি করবেন। আমাদের জনজোয়ারে পতন, রানাঘাটের তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতল বিজেপি। দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা আর অন্যায়ের বিরুদ্ধে অবশেষে বিস্ফোরণ। নদিয়ার রানাঘাট 2 নম্বর ব্লকের যুগলকিশোর গ্রাম পঞ্চায়েতের আজ সকাল থেকেই উত্তাল পরিস্থিতি। বিজেপির পঞ্চায়েত সদস্যের অভিযোগ, বারবার পঞ্চায়েতে গিয়েও অপমানের শিকার হতে হয়েছে বিজেপি সদস্যদের। ওয়ার্ডে ইচ্ছাকৃতভাবে কোনো উন্নয়নমূলক কাজ করা হয়নি। প্রকৃত গরিব মানুষদের বঞ্চিত করে পাকা বাড়ি, দোতলা বাড়ির মালিকদের দেওয়া হয়েছে সরকারি সুবিধা। তাই তিনি এদিন যান। বিক্ষোভ ক্রমেই তীব্র হতে থাকে। এরপর চাপের মুখে পড়ে বড় সিদ্ধান্ত, লিখিতভাবে পঞ্চায়েতের প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের প্রধান গৌতম বিশ্বাস। এরপরই মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি। জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে এলাকা। জনতার প্রশ্ন, এবার কি সত্যিই বদলাবে পঞ্চায়েতের চেহারা? সত্যিকারের উন্নয়ন কি এবার পৌঁছবে সাধারণ মানুষের দোরগোড়ায়? তবে এই বিষয়ে এখনও তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পঞ্চায়েতকে এই বিষয়ে কোনো পয়সা দেয় কাজটা তো আপনারা করছেন, কোথায় কি কাজ হয়েছে তো আপনাদের কাছে রয়েছে। সে তো আপনাদের পাড়ায় গিয়ে যখন গিয়েছি, কোনো যায়নি, কেউ যায়নি আমাদের পাড়ায়, বিরোধীদের পাড়ায় কেউ যায়নি, না যায়নি, কেউ যায়নি। একতরফা ভাবে আপনার মদতে একতরফা। সেটা দেখাবে, একটু বুঝুন ব্যাপারটা। আমার পাড়া আমার সমাধানে যে রেজুলেশন হয়েছে, সবার সামনে মিটিংয়ে যারা হাজির ছিল তারা যে সিদ্ধান্ত দিয়েছে, সেটা চার্ট তৈরি হয়েছে, সেগুলোকে পিডি অফিসে পাঠানো হয়েছে। এবার টোটাল এক্সিকিউটিভ অথরিটি হচ্ছে এই কাজে টোটাল সেই কাজগুলো কীভাবে করা হবে তার দায়িত্ব কিন্তু বিডিও সাহেব। আর একটা প্রশ্ন, আবাস যোজনা যে টাকাগুলো দিয়েছে, সার্ভে কে করেছে? একের অধিক যারা টাকা পেয়েছে সেই লিস্টটা আমাদের দিতে হবে। দেখুন, আমি আপনার বলি, আবাস যোজনাটাকে আমরা দিই। এখানে আমাদের যুগলকিশোর পঞ্চায়েতের কাছে 5টা টিম ছিল সার্ভে টিম। আচ্ছা, আমি একটা কথা বলি, সার্ভে টিম যদি করেই থাকে তাহলে যারা বাড়ি সাদালা বাড়ি, দোতলা বাড়ি, তারা ঘর পেলো কি করে? এবার দেখুন, সার্ভে টিম সার্ভে করে তাদের রিপোর্ট দিয়েছে, তার ভিত্তিতে পরবর্তী সার্ভে টিমে কারা ছিল? বিভিন্ন স্টাফ ছিল। তারা কি দেখিনি এখানে? তারা কি দেখিনি এখানে যে তার সাদালা কি দোতলা বাড়ি দেখিনি? যে আপনাকে ডাকতে হবে, আপনাকে ডাকতে হবে। আপনি চলেন ওখানে বসবেন, আপনাকে কৈফিয়ত দিয়ে তারপরে যেতে হবে। আপনি যতই ঢাকার চেষ্টা করেন, কোনো কিছু কৈফিয়ত না। সেদিন সত্য দালাল বেশি, মানে অঞ্চল দালালি আর এইটা ভাব করে। দীর্ঘদিনের লড়াই। বিজেপির কোন মেম্বাররা পঞ্চায়েতে আসলে বিজেপির মেম্বারদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে প্রধান খারাপ ব্যবহার করেছে। আজকে সকাল থেকে দেখলাম পঞ্চায়েতে বিক্ষোভ চলছে, অবশেষে প্রধান রিজাইন দিল। কি বলবেন এ বিষয়ে? তো সত্যি কথাই বলেছে যে দীর্ঘদিন ধরে যে পঞ্চায়েতে রাজ চলছিল, তৃণমূলের রাজ, সেই রাজ থেকে আজকে সাধারণ মানুষ, যুগলকিশোরের মানুষ অব্যাহত হলো। পরবর্তী পদক্ষেপ কি আপনাদের? আর পরবর্তী যে পদক্ষেপ, দল সিদ্ধান্ত নেবে এবং আমাদের মেম্বাররা সিদ্ধান্ত নেবে যাতে মানুষ সুষ্ঠুভাবে এই পঞ্চায়েতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে এবং মানুষের সেবা করতে পারে, সেই প্রচেষ্টাই করবে। দীর্ঘদিন ধরেই মেম্বাররা অভিযোগ করছিল যে তাদেরকে বিজেপির মেম্বারদেরকে কাজ দেয় না, বেছে বেছে তৃণমূলের মেম্বারদের কাজ হয়। আপনারা যখন পঞ্চায়েত গঠন করবেন তখন আপনাদের কী নীতি হবে? আমাদের দলের শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছে যে বিরোধীরা যে অংশ পাবে এবং সাধারণ যে মেম্বাররা আছে দলের, তারাও সেই টাকা পাবে এবং সেই ভাগ পাবে। কারণ সমান ভাগ করে আমরা বন্টন করার চেষ্টা করব। এরপরে তো আপনাদের প্রধান হবে, প্রধান নিয়ে কি পরিকল্পনা? সেটা অনেস্তা আসুক, অনেস্তা পাসের পরে দল সিদ্ধান্ত করবে, প্রধান চেয়ারে বসবে। আজকের যে সিদ্ধান্ত প্রধান সই করে দিল, কতটা খুশি আপনারা? খুশি তো, সে তো দীর্ঘদিনের দুর্নীতির সঙ্গে জড়িত, সে তো নিজেই স্বীকার করতে বাধ্য হয়েছে। আবাস যোজনার যে ঘরগুলো সে হিসাব দিতে পারছে না, বিভিন্ন যে দুয়ারে সরকার বা আমার গ্রাম সমাধান, পাড়া সমাধান, যেটা যে 10 লাখ টাকার, তার হিসাব যে সেক্রেটারি থেকে শুরু করে প্রধান দিতে পারেননি। তিনি নিজেই স্বীকার করেছেন দলের মধ্যে যে দুর্নীতি চলেছে, তার জন্য দায়বদ্ধ হয়ে এবং দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করেছেন। আপনার নাম? আমার নাম প্রকাশ ঠাকুর, আপনি নদিয়া জেলা কমিটির সদস্য বিজেপি।
বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ওর মা মনে হসপিটালে ভর্তি শান্তিপুরে, আজকে আসতে হবে না বলেছে। আর আমাদের ইন্দ্র ছুটি নিয়েছে শুক্রবারে, অফিসিয়ালি অফিসিয়ালি ছুটি নিয়েছে, ঠিক আছে। ও আজকে হয়তো সকালবেলা ঢুকেছে, যার জন্য আসিনি। আর সন্তুদা এসছে, এখন ঢুকলো এখন সন্তুদা যা লেট করে এসছে। মলয়দা তো এই টাইমে আসে, এটা লুকোচুরি কিছু নেই। তারপর যেটা বললো, যারা আমাদের মেম্বার যেমন তুই তারপর আসে সবাই জানে, মলাদা একটু লেট করেই আসে হয়তো ওইখান থেকে। আর অফিসে মোটামুটি যেমন দীপক, তারপরে সমরেশ, এরা টাইমলি আসে কম বেশি। আর নব একটু অন টাইমে আসে, কারণ নব যে কাজগুলো, আমি নবদারটা ছেড়েই দিচ্ছি, কারণ আমি নবদার কাজ সম্পর্কে জানি। আর সেক্রেটারিরও সেম জিনিস আমি বলি, আমি জানি না সেক্রেটারি কাজ, পাবলিক ডিল সেক্রেটারি কম, ঠিক আছে। আমিও যার জন্য মলায়দাকেও খুব বেশি প্রেশার করি না, এই জন্য। আমি একটা কথা মাঝখানে, পাবলিক ডিল কম ওনার, কিন্তু অফিস টাইমটা 10টার মধ্যে, সেটা তো আসতেই হবে। সে আমার কাজ থাকুক আর না থাকুক, সে আমার তো অফিসে আসতে হবে। না, এখানে আমার ব্যর্থ, ঠিক আছে, এখানে আমার ব্যর্থ। কারণ আমাদের এখানে ব্যর্থ এক অর্থে বলা চলে না, কারণ আমাদের এখানে যারা সাধারণ মানুষ ম্যাক্সিমাম 11টার পরে আসে কাজের জন্য। আর এখানে কাজের জন্য ফিরে যাওয়ার মতন এরকম নজির কম আছে, হয়তো হতে পারে একটা দুটো সমস্যা, আলাদা প্রশ্ন, যার জন্য অফিস স্টাফদের নিয়ে প্রেশার খুব বেশি নেই। একটা কথা বলি, আজকে তোমরা যেহেতু 11:30টায় অফিস ব্যক্তিও তার সাহায্যের জন্য 11:30টার দিকেই আসে, তুমি যদি 10টায় অফিস করো, 10টায় যদি এসে সে সহযোগিতা পায়, মুখ্যমন্ত্রী পুরোপুরি কড়া বার্তা দিয়ে দিয়েছে 10:30টার মধ্যে, 10টা সকলে অফিসে যেতেই হবে। আশা করি সবাই এটা শুনেছে, সবাই। আমি এখানে একটা ছোট, আপনারা ধরুন মিটিং একটা করলেন, সেই সিদ্ধান্ত নিয়ে আমি সেটা লিখি শুধুমাত্র খাতায়। আর যদি কোনো কিছু বেআইনি হয় আমি বলে দিই এটা করা ঠিক হচ্ছে না। আপনাদের এইভাবে কোনো বেআইনি হয়নি, হয়েছে তো? কোনো বেআইনি হয়েছে না হয়নি? কেন? আমি তো হয়েছে, আমি হ্যাঁ না হ্যাঁ না, আমার কাজ শুনুন, আপনাকে আমি শুনবো না। হ্যাঁ না, পঞ্চায়েতে যারা বোর্ড থাকবে তাদেরকে আইনি পথে গাইড করবে। আইনি পথে হয়েছে না হয়নি? হ্যাঁ নিশ্চয়ই, সব আইনি পথে হয়েছে। সেখানে বিরোধীরা একটা কাজ পেল না কেন? দেখুন এটা বললাম তো, এই সিদ্ধান্তটা আইন হ্যাঁ কিনা? আইন ছিল, মানে আইনে কি আছে? আইনে আছে হ্যাঁ কিনা? বিরোধীরা কাজ করার আইন আছে নাই? দেখুন কাজ তো প্রত্যেকটা আমি কৈফিয়ত নেব না, হ্যাঁ কিনা? তারপরে যে বাড়িটা ছাদওয়ালা দোতলা বাড়ি, সেখানে ঘর পেলো, সেটা কি আইনত হয়েছে? আমাকে কেন বলছেন? কে আপনি? পঞ্চায়েতের শেষ কথা, আপনি পঞ্চায়েতের শেষ কথা বলবে। আপনি কে পঞ্চায়েতের শেষ কথা? কে পঞ্চায়েতের শেষ কথা? কে হতে পারে সেটা কি ঠিক? ওরা দলের, আমরা যেভাবে বঞ্চিত হয়েছি, সরকারি প্রতিনিধি, আপনি তো জানেন, আপনি তো জানেন আমরা কিভাবে বঞ্চিত হয়েছি। কোন মেম্বার তাদের জন্য হয়নি, তাদেরকে ডাকতে হবে, তাদের জন্য হয়নি। ডাকতে হবে, আর না এখানে আজকে ফয়সালা হয়ে যাবে, এখানে লিখিত দিয়ে দেবে। দেখুন দীর্ঘদিন থেকে আপনার পঞ্চায়েত ব্যবস্থা যুক্ত তো আমি জানি। হ্যাঁ, তাই এটা নিশ্চয়ই আপনাদের জানা উচিত যে ওই ব্লক পঞ্চায়েতের সমস্ত ক্ষমতার অধিকারী কিন্তু প্রধান তার মেম্বারদের সব মেম্বার। আপনি কোনোদিন বলেছেন প্রধানকে? তারা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আপনি কোনোদিন বলেছেন এটা ভুল হচ্ছে? পক্ষে বিপক্ষে যারা থাকে তারা প্রত্যেকেই কিন্তু শরীর এই সিদ্ধান্তে শরীর। এবার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পঞ্চায়েত কিভাবে হয় আপনারা জানেন, সবাই জানেন যে কোন একটা জিনিস হলো, সেখানে মেজরিটি যা সিদ্ধান্ত নেয় সেটাই। এবার আমি ছোট্ট কথা, আপনাকে এখানে কি জন্য বসিয়েছে জানেন? আপনি ওদের ভুলগুলো ধরিয়ে দেবেন, জানেন এটা? জানা হ্যাঁ কি না? আমি আপনাকে তো সেই কথাই বললাম। আপনি কোনোদিন বলেছেন যে এটা ঠিক হচ্ছে না? আপনি যদি এটা আছে যে আপনি বলেছেন, তাই তো? মানে আপনি নিজে মুখে বলেছেন, আপনি নিজে মুখে বলেছেন যে আমি শাসক দলের সঙ্গে চলবো, তাহলে আপনি বলবেন কি করে? এটা কেন বারবার না এই কথা উঠছে তো, উঠছে তো বারবার। কখনোই বলিনি না। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।